তো আমরা আসছি মাধবপুর লেকে। তো আসার পরে টিলায় ওঠার পরে দাদার সাথে দেখা। দাদার নামটা লক্ষ্মীকান্ত চৌহান, লক্ষ্মীকান্ত চৌহান। টাইটেলটা হচ্ছে চৌহান। চৌহান, আচ্ছা আচ্ছা। তো আমরা এই যে টিলাতে উঠছি, এটা কোন কোম্পানির? ন্যাশনাল টি কোম্পানি। ন্যাশনাল টি কোম্পানি। এটা ছাড়াও আরো 12টা বাগান আছে, লিজ নেওয়া, সরকার থেকে লিজ নেওয়া। হ্যাঁ, তারা মনে হয় 90 বছর থাকবে, তারপর আরো বেশি থাকে। আচ্ছা, আপনাদের এখানে টোটাল শ্রমিক কতজন আছে? 850 মহিলা পুরুষ মিলে। সবাই কি আপনার এখানে কাজ করে, মানে পাতা তুলে, নাকি অন্য কাজও করে? পুরুষরা এই যে চা গাছের ভিতরে বাজে জঙ্গলা থাকে, হ্যাঁ, আর ওই চা গাছে যে পুক লাগছে, হ্যাঁ, ওইটা হ্যান্ড মেশিন দিয়ে হ্যাঁ, ওরা স্প্রে করবে, পুক ছাড়াবে। এটা পুরুষদের কাজ। হ্যাঁ, আর একটা দফা আছে, ওই যে বাজে জঙ্গলা লাইটটা পরিষ্কার করবে, বুঝতে পারছি। আর মহিলারা চা পাতা তুলবে। আচ্ছা, সেই ওরা 23 কেজি পাতা তুলবে, তখন 170 টাকা পায়। 23 কেজি পাতা তুললে 170 টাকা পাবে। আর এর চেয়ে যদি কম তুলে কেউ, তো কেজি প্রতি 60 টাকা মাইনাস। 4 টাকা 60 টাকা, ও কেজি প্রতি 60 টাকা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আর যদি কেউ কাজ না করে যেদিন, ওই দিন কোনো টাকা থাকবে না? রবিবারে যে গার্ডেন ছুটি, রবিবারে কোনো বেতন নাই। আচ্ছা, রবিবারে গার্ডেন ছুটি থাকে, ওই দিন কোনো বেতন নাই, মানে সপ্তাহে আপনারা 6 দিনের বেতন পান, 170 করে যদি হয় 23 কেজি আর কি। আচ্ছা, আর আপনাদের ক্ষেত্রে যারা পুরুষ আছেন তাদের ক্ষেত্রে কি? আপনাকে তো আর 23 কেজি পাতা তুলবেন, 8 ঘন্টা ডিউটি করবেন, 170 টাকা দিবে আপনাদেরকে। আচ্ছা, একইভাবে। আর কোনো রেশন কি আপনারা পান? রেশন 3 কেজি গমের আটা দেয়, তো 15 টাকা দাম রাখে। এর মধ্যে ইউনিয়ন চাঁদা কাটবে, বিদ্যুৎ ভাড়া কাটবে, ফান্ড কাটবে, একটা মরা সমিতি আছে এটা কাটবে, এর বাদে মন্দির কাটবে। এগুলা এটা গত বুধবারে পাইলাম 650 টাকা। 650 টাকা পাবেন। আর হচ্ছে 3 কেজি আটা পাবেন। 3 কেজি আটা পাবেন সপ্তাহে। 15 টাকা দাম রাখবে। আবার 3 কেজির জন্য 15 টাকা। আচ্ছা, মানে টোটাল কাইটেটা আপনি 650 টাকা। তাহলে আপনার এখানে মাসে আমরা দৈনিক বাহিরে, চা বাগানের বাহিরে হচ্ছে আপনার 600 থেকে 700 টাকা দিন একজন লেবার। আমরাকে তো মামা ওই ব্রিটিশরা যে শোষণে ঢাইলা গেছে, ওই শোষণে এখন আমরা ওই শোষণেই চলতেছেন। এবং সরকারের কোনো উদ্যোগ, ওই শালার পুত্রে গেল এই কোম্পানিকে বইলা গেছে, দেখো তাদেরকে ভালো কলেজ দিবা না, স্কুল দিবা না, ওই প্রাইমারি স্কুল দাও, না হলে এদের বাচ্চা কাচ্চা লেখাপড়া কইরা শহরে মুখ করবে। আচ্ছা, সেই বাগানে কাজ করবে না। আপনাদের এখানে স্কুল আছে? প্রাইমারি, হাই স্কুল নাই? হাই স্কুল আছে, তো হাই স্কুলে তো টাকা লাগবে ভর্তি করানি টাকা লাগবে 1400 টাকা। মানে এটা কি ভিতরে কোম্পানির ভিতরে না পাশে? গার্ডেনের পাশে। তা আপনাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করে, দেখা যায় প্রাইমারি করার পরে হাই স্কুলে যাইতে পারে, নাকি আবার এই কাজে লাগাই দেন? টাকা থাকলে না। আচ্ছা, 170 টাকায় কি বাচ্চা কাচ্চা লেখাপড়া করে? মানে আচ্ছা, ধরেন কষ্ট মষ্ট করে যদি 1400 টাকায় ভর্তি করলো, তাও বই দিবে ফ্রি, তাও তো তার একটা গাইড কিনা লাগবে, 3-4 হাজার টাকা একটা গাইডের। এর মধ্যে ওই বাচ্চার একটা যদি স্কুল ড্রেস না থাকে, তাহলে তো টিচারগুলা ঢুকতে দিবে না। আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? আমরা 2 জন, আর এক ছেলে এক মেয়ে। আপনারা 2 জন, এক ছেলে এক মেয়ে। আপনারা 2 জন তো কাজ করেন। ছেলে মেয়ে কি বড় হয়েছে? না, ওই প্রাইমারি স্কুলে পড়ে। এখন তো মনে করেন যে 2 ক্লাস বাড়াইছে, 7 পর্যন্ত। প্রাইমারি স্কুলে আপনাদের এখানে 7 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আপনার কত বয়স হইলে আপনার চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করা যায়? কত বয়স? এই যে বয়স লাগে না। আচ্ছা, এই যে এখন আমার বাচ্চা ছোট, হ্যাঁ, যদি আমি কাজ না করতে পারি, কোনো অসুস্থ হয়ে যায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাহলে আমার বাচ্চা যতই বড় থাকুক, যতই বয়স থাকুক, আমার নামটা চেঞ্জ করে আমার ছেলেটাকে দিবে। আচ্ছা। আর এমনিতে কত বছর পরে আপনি জয়েন করাইতে পারেন বা দিতে পারেন এই চা বাগানে কাজ করার জন্য? এমনি দিবে না। যখন আমি রিটায়ার্ড হব, তখন আমার নামটা আমার ছেলেকে দিবে। তাহলে এতদিন তারা কিভাবে চলবে? বাসাতেই থাকবে। না, যদি মনে করেন বড় হয়, 20 বছর হয়ে গেছে, তখন 25 বছর হয়েছে, মনে করেন যে ওই যে মণিপুরি গ্রাম আছে না, হ্যাঁ হ্যাঁ, তো এখানে
গিয়ে একটা মণিপুরি গ্রামে একজনকে, আপনাকে মনে করেন আপনি মণিপুরি গ্রামের মানুষ, তা আপনাকে বললাম যে ভাই আপনার বাসাতে কোনো কাজ আছে, কাজ দিবেন? তা হ্যাঁ আছে, ক্ষেত খুদা, না হলে আলুর দিনে আলু তোলা, টমেটোর তোলা, এইগুলা কাজ। তো আপনি জিজ্ঞাসা করবেন বেতন কত চাও ভাই, একদিনের মজুরি? এই যদি 300-400 টাকা কইলে, তা আপনি বলবেন সারাদিন 120 টাকা 170 টাকায় কাজ করো, আর আমার কাছে 400 টাকা চাইতেছে। দেখো 100 না হলে 150 টাকা দিব, পারলে করো, না হলে তোমার মতো কামলা বোর্ডটা আসবে। এই আমাদের কাহিনী। আর এখানে কোনো চিকিৎসা সেবা আছে? ওই ছোট্ট একটা হাসপাতাল আছে, কম্পাউন্ডার আছে। ওই গিয়া যদি বলে স্যার জ্বর, রাইতে বেজান জ্বর আসলো, ওই প্যারাসিটামল হিস্টাসিন যাও খাও। বেশি পেট অসুস্থ ব্যথা হলে? করলে ওই প্যারাসিটামল হিস্টাসিন, মাথা ব্যথা করলে ওই প্যারাসিটামল হিস্টাসিন খাও। কিন্তু কুপরলার দুয়াতে, আপনাদের আল্লাহ তাআলার দুয়াতে আমরা ওইটাই খেয়ে আমরা সুস্থ আছে। সুস্থ আছি। আবার এই যে আপনারা করোনাতে কতদিন না মাস্ক ব্যবহার করছেন, হ্যাঁ, আমরা প্রথম করোনায় খালি 3 দিন মাস্ক ব্যবহার করলাম, এর বাদে আর মাস্ক এখানে করোনায় কেউ অসুস্থ তো হয় না? নাই। না, হবে আপনাদের এখানে তো আর বাইরে থেকে লোক আসতেও পারে না, বা না, বুঝতে পারে না। আবার চা বাগানে হাসিনা বললো এই চা বাগানে করোনা জীবনে যাবে না, চা বাগানে অনেক গরম। গরম, হ্যাঁ গরম। আর আমরা যে মামা ওই যে চা পাতার ভর্তা বানাইয়া খাই না, ওইটাতে রোগ শোক সব, হ্যাঁ আপনার যদি রোগ হয় না, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আপনার যদি ডায়াবেটিস থাকে, হ্যাঁ, ডায়াবেটিস। তা 1 মাস যদি চা পাতার ভর্তা খান, হ্যাঁ, আমরা পাবো কই চা পাতার ভর্তা? আমাদের তো সম্ভব না। আমরা চা, ওইটাই বললাম মানে শেষ। আচ্ছা, চা থাকবে না, বুঝতে পারছি। আমরা তো আর মাছ মাংস কিনতে পারি না, হুম। আমাদের ওই ওই চা পাতার ভর্তায়, আর না হলে ওই পানির কিনার থেকে এতটা কচু শাক, ওইটাই দিয়ে 2-3 রক্ত করি, চা পাতার ভর্তার সাথেই খাই। চা পাতার ভর্তা দিয়ে খাওয়া হয়। কোনোদিন আর বাড়িতে আপনারা পালেন না, হাঁস মুরগি এগুলো তো পালতে পারেন? বাসাতে কেউ নাই মামা, বুঝছে? আচ্ছা। বাচ্চাগুলা চলে যায় স্কুলে, ও, আমরা 2 জন চলে যাই কাজে। কাজে। এর মধ্যে যে আচ্ছা, কয়টায় আসেন আপনারা? আসেন কয়টায়? 8টায়? হাটি পাড়ার মানুষ, হ্যাঁ। মহল্লার মানুষ, তো দেখবে যে বাসাতে কেউ নাই, হয়তো মায়েরা উঠানে ফালাই দিল, আর না হলে জবাই কইরা খেয়ে। বাইরের মানুষ আসে। আপনার ডিউটি কয়টা থেকে কয়টা? সকাল 8টা থেকে 5:30 6টা পর্যন্ত। এই যে বৈশা আছেন, এখন কেউ আসে না? না, আসছিল ওই যে সিকিউরিটি গার্ড আইসা চেক কইরা গেছে, চেক করে গেছে কাজ করতেছেন কিনা দেখে। ওইটাও যদি না পায় হ্যাঁ। তো হ্যালো ওই 170 টাকা গেল, ওই 170 টাকা থাকবে না, না পাইলে? না পাইলে। হাজিরা দিয়ে আসেন, হাজিরা দিয়ে। দেখ, আসলে আমরা তো শহরে বসে চা খাই, বাসার টেবিলে চা খাই, বা ইয়াতে দোকানে যায় চা খাই, আপনারা রেস্টুরেন্টে মামা যায় চা খাই। ঢাকা থেকে আসছেন, হ্যাঁ, আমরা এই টাকার অভাবে আজ পর্যন্ত শ্রীমঙ্গল শহর কত বড় আছে, কেমন আছে দেখতে পারেন। আজ নেই। সেটা বললাম যে আমরা চা খাই এত আনন্দের সহিত, এত ফিল নেই। আর এই চা যারা তৈরি করে, যার মেইন কারিগর, তাদের অবস্থা এই যে আসলে চা আমরা এই চা লাগে খাওয়ার টেবিলে এখন থেকে আপনাদের কথা মনে পড়বে আর কি। যখন আমরা চা খাবো, খাইতে গেলে আপনাদের কথা মনে পড়বে যে না, এত কষ্ট করে তারা আমাদের জন্য এই চাটা তৈরি করতেছে, উৎপাদন করতেছে। এবং তো আসলে এগুলো তো অনেক গ্রেড হয়, বাইরে চলে যায়। আমরা যেটা খাই একদম পিওর চা তো আর পাই না। আর না, পিওর চা আপনাকে বলি মামা, আপনি নিশ্চিন্তা যদি কিনতে চান, হ্যাঁ, যে গাড়ি রাখছেন ওইখানে একটা সেল সেন্টার দেখছেন না, এটা কোম্পানির সেল সেন্টার। আচ্ছা, ওইখানে আপনি ½ কেজি নেবেন কোলনটি চা, কোলনটি। আচ্ছা, ওইটা ভালো। হ্যাঁ, কোলনটি নেবেন, পাতাও কম লাগবে, রং বেশি দিবে, দুধ চা খাইবেন। আচ্ছা, ওটা দিয়ে দুধ চা খাও? হ্যাঁ, আর একটু এর মতন দানা নিবেন, হ্যাঁ, এটাকে রং চা খাইবেন। বড় দানা দিয়ে? হ্যাঁ, একটু বড় দানা রং চা, আর কোলনটি হচ্ছে দুধ চা। মানে ওটা ডাস্টের মতো আর কি? হ্যাঁ, বুঝতে পারছি। ডাস্টের মতন না, একটু মানে মাইজুম সাইজের। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক দাদা, আসলে আপনার সাথে কথা বললে অনেক কিছু শুনলাম আপনাদের
অনেক দাবি দাওয়াও আছে, দাবি দেওয়া না, মৌলিক চাহিদারই তো ঘাটতি আপনাদের, হ্যাঁ, যেগুলো কি মানুষের করবেন বাইচে থাকার মামা? জন্য দরকার। অনেক বড় বড় চাকরিজীবী মানুষ আইসা বলে, ভাই তোমাদের কথাটা তো শুনে আমাদের বুকটা ফাটতাছে, কিন্তু তোমাদের তো রক্ত মাংস চুইসায় রাখাইতে, হুম। তোমাদের কপালে নুন রাইখা ওরা বড়ই খাইতেছে, বুঝছেন? সেটাই, আসলে এই ব্যবস্থা তো অনেক দীর্ঘদিন যাবত চলতেছে, ব্রিটিশরা এটা করে দিয়ে এই গেছে, গেঞ্জিটা এইভাবেই মামা চলতেছে। ঢাকারে একজন মামা দিয়ে গেছে, আচ্ছা, আমার গেঞ্জিটা ফাটা ছিল, বলতেছে মামা আপনার কাপড় ফাটা কেন? তো ওই সময় 120 টাকা আসলো বেতন। আচ্ছা, তা বললাম মামা 120 টাকা বেতনে যদি বাচ্চাদের কাপড় যদি কিনি তো বাচ্চাদের খাওয়ান নাই, আর বাচ্চাদের খাওয়ান যদি কিনি তা কাপড় নেই। আপনাদের ইউনিয়নে যে চাঁদা দেন, ইউনিয়নের কাজ কি, এরা কি করে? ইউনিয়নে ওই যে মনে করেন কোনো বাগানে কোনো যদি কোনো একটা ঝামেলা উমেলা হয়, অসুস্থ হয় বা কেউ? হ্যাঁ ওই ইউনিয়ন আইসা এটাকে বহন করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে দাদা, কি চৌহানদা না? লক্ষ্মীকান্ত চৌহান। লক্ষ্মীকান্ত চৌহানদা, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের আর জন্য কি দোয়া দোয়া করব। করবে মামা, কি দোয়া করবো? উপরলা আপনাকে সুখে রাখুক, শান্তিতে থাকেন, বাচ্চা কাচ্চা সুস্থভাবে রাখেন, এটাই, ঠিক আছে দাদা, এটাই মনের কামনা। আল্লাহ হাফেজ।